চীন কি ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলছে? ভারত মহাসাগরে কেন বাড়ছে লাল ফৌজের আনাগোনা? এই মুহূর্তে বঙ্গোপসাগরের নীল জলরাশির নিচে এমন এক দাবার চাল শুরু হয়েছে যা ভারতের জাতীয় নিরাপত্তা এবং মানচিত্র দুটোকেই বদলে দিতে পারে। অটল বিহারী বাজপেয়ীর স্বপ্ন থেকে মোদী সরকারের বর্তমান রণকৌশল, গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ আজ বিশ্ব রাজনীতির ভরকেন্দ্রে। কিন্তু এই বিশাল সামরিক প্রস্তুতির আড়ালে কী লুকিয়ে আছে? কোনো বড় বিপদ নাকি অন্য কিছু? রাহুল গান্ধী কেন এই প্রকল্পের বিরোধিতা করছে? আজ আমরা এই রহস্যের গভীরে যাব। 2000 সালের শুরুর দিকে যখন সারা বিশ্ব মনে করছিল চীন কেবল বাণিজ্যে মন দিচ্ছে, ঠিক তখনই বেইজিং তাদের সামরিক নীতিতে এক আমূল পরিবর্তন আনে। তারা স্থলভাগের চেয়ে সমুদ্রের আধিপত্য বেশি জোর দিতে শুরু করে। ফলাফল, আজ ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রতি মাসে গড়ে 6 থেকে 7টি চীনা সামরিক জাহাজ ঘুরে বেড়ায়। শ্রীলঙ্কা থেকে মালদ্বীপ, মায়ানমার থেকে কম্বোডিয়া, সব জায়গায় চীন তৈরি করেছে লজিস্টিক হাব। সামরিক পরিভাষায় একে বলা হয় স্ট্রিং অফ পার্লস বা মুক্তোর মালা, যার লক্ষ্য হলো ভারতকে সমুদ্রপথে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা। নয়াদিল্লির এই বিপদ আঁচ করতে পেরেছিল আগে থেকেই। 2001 সালে বাজপেয়ী সরকারের আমলে আন্দামানে গড়ে তোলা হয় 3 বাহিনীর যৌথ কমান্ডোর INS জোরোয়া। কিন্তু এখন শুধু নজরদারি যথেষ্ট নয়, প্রয়োজনে সরাসরি আঘাত হানার ক্ষমতা। তাই মোদী সরকার এবার নিকোবরে গড়ে তুলতে চলেছে এক সাদা যুদ্ধ প্রস্তুতির সামরিক ঘাঁটি। মানচিত্রের দিকে তাকালে দেখা যায় গ্রেট নিকোবর থেকে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের দূরত্ব মাত্র 140 কিলোমিটার। এর ঠিক 30 কিলোমিটারের মধ্যে রয়েছে বিশ্বের অন্যতম ব্যস্ততম আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথ। পৃথিবীর 70% জ্বালানি এবং 55% পণ্য এই পথ দিয়েই যাতায়াত করে। যদি ভারত এখানে তার সামরিক শক্তি মজবুত করতে পারে, তবে চীন জন্য মালাক্কা প্রণালী পার হওয়া কার্যত অসম্ভব হয়ে পড়বে। একেই সামরিক ভাষায় বলা হয় সি ডিনায়াল বা সি অ্যাক্সেস ডিফারেন্স, অর্থাৎ শত্রুপক্ষের সমুদ্রের নির্দিষ্ট অঞ্চলে ঢুকতে বাধা দেওয়া এবং প্রয়োজনে তাদের অবরুদ্ধ করে ফেলা। সমস্যাটা সামরিক ঘাঁটি দিয়ে নয়, সমস্যাটা শুরু হয়েছে গ্রেট নিকোবর ক্যাম্পবেলতে প্রস্তুতি ট্রান্সশিপমেন্ট হাব নিয়ে। সরকার চাইছে এখানে একটি বিশ্বমানের বন্দর তৈরি করতে, যার ভারতের অর্থনীতি কয়েক ধাপ এগিয়ে দেবে। কিন্তু এই বিশাল বাণিজ্যিক কর্মকাণ্ডের ফলে দ্বিতীয় প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার প্রবল আশঙ্কা দেখা দিচ্ছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই প্রকল্পের তীব্র বিরোধিতা করে জানিয়েছেন যে জাতীয় নিরাপত্তা অজুহাতে পরিবেশকে ধ্বংস করা চলবে না। পরিবেশবিদদের মতে এই বন্দরে বিশাল বিশাল জাহাজ আসা যাওয়ার করলে সমুদ্রের বাস্তুতন্ত্র, প্রবাল প্রাচীর এবং বিরল প্রজাতির কচ্ছপদের প্রজনন ক্ষেত্রে চিরতরে বিলীন হয়ে যেতে পারে। ভাবুন তো, যে সমুদ্র বা দ্বীপপুঞ্জ এতদিন শান্ত ছিল, সেখানে হঠাৎ করে হাজার হাজার কোটি টাকা সিমেন্ট, লোহা আর টাকা যন্ত্রপাতির আওয়াজ। একদিকেই বায়ুসেনা ও নৌসেনা যুদ্ধ বিমানের গর্জন করবে, অন্যদিকে বিশালাকার পণ্যবাহী সমুদ্র জাহাজের জল দূষিত করবে। এই কি শুধু নিরাপত্তা, নাকি উন্নয়নের নামে একটি দ্বীপকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া? প্রতিরক্ষা মন্ত্রক মনে করছে লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবরই ভারতের রক্ষা কবচ। পোর্ট ব্লেয়ার থেকে 300 কিলোমিটারের দূরে তৈরি করছে কোহাসা বিমান ঘাঁটি, কারণ নিকোবরের রয়েছে বায়ুসেনার ঘাঁটি। কিন্তু নিকোবরের এই নতুন সংযুক্ত ঘাঁটি কি চীনের নজরদারি জাহাজ আটকানোর জন্য যথেষ্ট, নাকি এটি ভারতের জন্য এক নতুন পরিবেশগত বিপর্যয় ডেকে আনবে? ভারত আজ এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে সার্বভৌমত্ব রক্ষার তাগিদই, অন্যদিকে অস্পৃষ্ট প্রাকৃতিক সুরক্ষা। চীনকে আটকাতে নিকোবরের দুর্গ হিসেবে গড়ে তোলা অপরিহার্য, কিন্তু সেই দুর্গ যদি প্রকৃতির বিনিময়ে হয়, তবে তার মূল্য কে চোকাবে? জাতীয় নিরাপত্তা কি পরিবেশের চেয়েও বড়, নাকি এই বিতর্ক কেবলই রাজনীতির একটি অংশ? গ্রেট নিকোবর এই মেগা প্রজেক্ট কি শেষ পর্যন্ত ভারতের জন্য গেম চেঞ্জার হবে, নাকি স্ট্র্যাটেজি? আপনি কি মনে করেন দেশের নিরাপত্তার স্বার্থে পরিবেশে কিছুটা ক্ষতি মেনে নেওয়া উচিত, নাকি রাহুল গান্ধীর দাবি অনুযায়ী আমাদের বিকল্প পথ ভাবা দরকার? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং গুরুত্বপূর্ণ বিষয়টি সবাইকে জানিয়ে দিন।